আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদেরকে আজকে শেখাবো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমি প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে একটি ব্রাউজার ওপেন করতেছি। তো আমি এখন ইউসি ব্রাউজারটা ওপেন করতেছি। তো ইউসি ব্রাউজারে প্রথমে যে পেজ, সেখানে আমি উপরে gmail.com ট্যাপ করলাম, দেন গো চাপলাম। তো এখন জিমেইলের যে ওয়েবসাইটটা সেটা চলে আসলো। তো এখানে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, চুজ ইউজার নেম, ক্রিয়েট এ পাসওয়ার্ড, কনফার্ম ইউর পাসওয়ার্ড, বিভিন্ন ফর্ম ফিল আপ করতে বলেছে। তো আমি এখানে ফার্স্ট নেম দিচ্ছি শুভ, সেকেন্ড নেম দিচ্ছি মানে লাস্ট নেম দিচ্ছি রহমান, তারপর চুজ ইউজার নেম। ইউজার নেম মানে হচ্ছে আমি যেই নামটি লিখে জিমেইলে ওপেন করব, মানে জিমেইলে সাইন ইন করব, সেই নামটা এখানে আমি প্রেস করব। সেই নামটি দিচ্ছি শুভ রহমান 969T। তারপর এখানে একটা ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে আমি একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা দিচ্ছি এখানেও সেই একই পাসওয়ার্ডটাও টাইপ করব। তারপর বার্থডে, এখানে আমার জন্ম তারিখে যে মাস, সেই মাসটি মাসটা টাইপ করব, নিয়ে দিলাম ওকে। ডে, আমি এখানে ডে 10 তারিখ দিলাম ওকে। ইয়ার হচ্ছে এখানে আমি 1993 ক্লিক করলাম, তারপর ওকে চাপবো। তারপর জেন্ডার, এখানে ছেলে হলে মেল, মহিলা হলে বা মেয়ে হলে ফিমেল, তো আমি এখানে মেল ক্লিক করলাম ওকে। তারপর এখানে আমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ ক্রিয়েট করতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশে এই বাংলাতে কথা বলতেছি, তো অবশ্যই আমি বাংলাদেশি, ইন্ডিয়ান না, আমি বাংলাদেশি। তো এখানে আমার মোবাইল নাম্বার, তো আমি মোবাইল নাম্বার ছাড়া আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা শেখাচ্ছি। এখানে আমি মোবাইল নাম্বার টাইপ করবো না। ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস, এটাও আমার টাইপ করার দরকার নেই। আমি সরাসরি এখানে কন্টিনিউ চাপবো। এখন কন্টিনিউ ক্লিক করলাম। তারপর আমার এখানে কিছু লেখা উঠেছে, কম্বাইন ডাটা। তো লাস্টে আমাদের এখানে সবুজ চিহ্ন একটা দেখা যাচ্ছে। আমার এই ইউসি ব্রাউজারের নিচে সাইড বারটার জন্য আমার সেই নীল কালারের লেখাটা দেখা যাচ্ছে না। তো আমি এখানে দেখি যে এটাকে দেখা যাচ্ছে না। আপনারা নিচে দেখবেন যে এরকম কোনো একটা লেখা আছে, সেটা আপনারা ক্লিক করবেন, যে নীল কালারের যে চিহ্নটা এখানে কর্নারে একদম নিচে বামে যে চিহ্নটা দেখা যাচ্ছে। আমি এটাতে ক্লিক করলাম। তারপর এখানে আমার জিমেইল অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য বলতে, তো এখানে আমি যে কোনো একটা মোবাইল নাম্বার টাইপ করবো। সেটা টাইপ করে তারপর ভেরিফাই করতে হবে আমার জিমেইল অ্যাকাউন্টে। তো আমি আমার সিকিউরিটির জন্য আমার জিমেইল নাম্বার আমার সিকিউরিটির জন্য আমি আমার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করছি না। তো আপনারা এখানে কষ্ট করে আপনাদের মোবাইল নাম্বারটা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা টাইপ করবেন, বাংলাদেশের যে মোবাইল নাম্বারটা সেটা টাইপ করবেন। টেক্সট মেসেজ ভালো, এখানে টেক্সট মেসেজ রেখে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের এখানে অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বারটা এখানে চাপবেন, সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে যাবে। সেই মেসেজের যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, সেই পাসওয়ার্ডটা আপনার পেজের মধ্যে ক্লিক করবেন, তাহলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তারপর পরবর্তীতে আপনারা
ব্যাকে যেয়ে বা এখানে জিমেল অ্যাকাউন্টে দিয়ে তখন এখানে আপনার যেই নামটি দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুললেন, যেমন আমি আমার অ্যাকাউন্টটি শুভ রহমান দিয়ে, শুভ রহমান শুভ রহমান 593 দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করেছি, 593@gmail.com, @gmail.com, gmail.com ক্লিক করে তারপর এখানে নেক্সট ক্লিক করে এখানে পাসওয়ার্ড দেবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্টে ভেরিফাই করা হয়নি, তো আমার এই নামে অ্যাকাউন্ট খোলা হয়নি, তো আমি সম্ভবত 593 এখানে ক্লিক করতে পারবো। তো আপনারা যাই হোক এভাবে অ্যাকাউন্ট একটা খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খোলা খুব সহজ, কীভাবে কমপ্লিট করে ফেলবেন। তো আমি দুঃখিত যে আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে দেখাতে পারলাম না।